ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি সিম্পল রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, দারুণ স্বাদের ছোলা বোনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইবার তেলের মধ্যে 1.5 চা চামচ গোটা জিরে, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেল থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোলে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে আধা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আধা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে 6-7 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এর মধ্যে 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এইগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 4টে এলাচ, 2টো দারচিনি, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এইগুলোকে ভালোভাবে নাড়তে হবে। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, ছোলায় গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবেন, এতে ছোলার স্বাদ বেড়ে যায়। আমাদের ছোলা বোনা হয়ে গেছে। এইবার এগুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব। দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল দারুণ স্বাদের ছোলা বোনা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব